ভারতের শেয়ার বাজারে নামলো ধস, সেন্সেক্স নামলো 849 পয়েন্টের বেশি। এদিকে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার একটা সংখ্যার জায়গা তৈরি হচ্ছে, 255 পয়েন্টেরও বেশি পড়লো ফেরাজ নিফটি। বিএসই মিড ক্যাপ সূচক 1.34%, স্মল ক্যাপ সূচক 1.68% কমে গেছে। ভারতেও শেয়ার বাজারে নামলো ধস এবং যেরকমটা একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছিল, শুধু তাই নয় যে আজ থেকে ট্রাম্পের নয়া শুল্ক আরোপ হচ্ছে, অতিরিক্ত 25% শুল্ক চাপছে আজ থেকেই, অর্থাৎ মোট 50% শুল্ক। সেক্ষেত্রে রপ্তানি বাণিজ্যে কতটা প্রভাব পড়তে পারে এই নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ চলছিল বিভিন্ন মহলে। আজ শেয়ার বাজারের শুরুতেই সকাল থেকে দেখা গেল একেবারে শেয়ার বাজারে ধস। স্মল ক্যাপ সূচক নামলো 1.68%, কমে গিয়েছে ভারতের শেয়ার বাজারে ধস। 849 পয়েন্টেরও বেশি। সেন্সেক্স নেমে গিয়েছে, নিফটি নেমেছে 255 পয়েন্টে। ভারতীয় শেয়ার বাজারে একেবারে শুরুতে, দিনের শুরুতেই এই ধস। রপ্তানি বাণিজ্যে বেশ একটা বড়সড় প্রভাব পড়তে পারে এমন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, দিনের শুরুতেই এই ধস। একদমই, দেখো শেয়ার বাজারে কিন্তু পতন এবং তার ফলে নিফটি নেমে গেল অনেকটাই। এবং যেটা আমরা জানতে পারছি যে মূলত ট্রাম্প ট্যারিফের ফলেই কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি। সেন্সেক্স 849 পয়েন্ট বা 1.04% কমে 80,786.54 স্থির হয়েছে, যেখানে নিফটি 256 পয়েন্ট বা 1.02% কমে 24,712.05 বন্ধ হয়েছে। এবং এই যে সূচকগুলো রয়েছে সেই সূচকগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে। তার ফলে একটা কথা পরিষ্কার যে ট্রাম্প ট্যারিফের ফলে যে বস্ত্র, অলংকার, কৃষিজাত পণ্য, সামুদ্রিক ফসল এগুলোতে যে পরিমাণ প্রভাব পড়তে চলেছে বলে বারে বারে অর্থনীতিবিদরা বলছেন বা পূর্বাভাস দিচ্ছেন, তার ফলেই কিন্তু শেয়ার বাজারের এই ভয়ঙ্কর পতন। এদানি একটু সঙ্গে থাকো, আমি আবারও ফিরছি তোমার কাছে দ্রুত।